নমস্কার। প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান নিয়ে আমরা যথাসময়ে হাজির হয়ে গেছি এবং আজকের অনুষ্ঠানে যে বিষয়টা বলবো যে আমার আপনার প্রত্যেকের জীবনেই হয়তো এমন একটা সময় এসেছে যখন আমাদের মনে হচ্ছে চারপাশে যা কিছু আছে কোনোটাই ভালো লাগছে না। মন বলছে সব কিছু ছেড়ে ছুড়ে আমি চলে যাই কোনো একটা জায়গায়, আমার পরিবারকে আমার ভালো লাগছে না, আর বন্ধু বান্ধবদের ভালো লাগছে না, কিন্তু আপনার মগজ বলছে না সেটা করিস না, তোকে লড়াই করতে হবে, জীবন সংগ্রামে তুই নেমে পড়। আর আপনার শরীর বলছে যে না আর ভালো লাগছে না, আপনি বড় ক্লান্ত। আর এই যে একটা টানাপোড়েন অবস্থা আপনার জীবনে এবং সব কিছুর ব্যাপারেই যেই জায়গাটা মূলত সেটা হচ্ছে আপনার গ্রহের ফের। আসলে আপনার গ্রহই কিন্তু আপনাকে পরিচালিত করে। আপনার জীবনে হয়তো এমন একটা গ্রহের দশা এসেছে যেখানে আপনার মন যেটা চাইছে আপনার শরীর সেটা চাইছে না, আপনার মগজ সেটা চাইছে না, কারণ সমস্ত জায়গা থেকে একভাবে কাজ করছে না। এবং সেই জন্যই একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের হাত আমাদের ধরতেই হবে, যিনি সমস্ত কিছুর মধ্যে একটা যোগসূত্র করে দেবেন এবং সঠিক পথে আপনার জীবনকে পরিচালিত করবেন। যেমন আপনার মন যেটা বলছে সেটা যেমন আপনি সবসময় করতে পারেন না, ঠিক তেমনিভাবেই আপনার শরীর যেটা বলছে, মানে আপনার শরীর যদি হঠাৎ করে ভীষণ ক্লান্ত অনুভব করে তাহলে যে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঘরে শুয়ে থাকবেন সেটাও নয়। আবার খুব বেশি এনার্জেটিক হলে একদম আপনি নতুনভাবে সব কিছু শুরু করবেন এটাও নয়। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্সিংয়ের প্রয়োজন এবং সব কিছুর মধ্যে একটা গ্রহের অনুকূলতার প্রয়োজন আছে এবং সেই ব্যালেন্সিং করে দিতে পারেন একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর মতন একজন মানুষ, যিনি আপনার গ্রহের ফেরগুলোকে বোঝেন। কোন গ্রহ আপনাকে কখন সাথ দিতে পারে, কোন গ্রহের প্রভাবটাকে কমাতে হবে, মানে কোন অশুভ গ্রহের প্রভাবকে কমিয়ে কোন শুভ গ্রহের প্রভাব বাড়িয়ে আপনার জীবনের ব্যালেন্সটাকে ফিরিয়ে আনতে হবে, আপনাকে সফল ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে, সেই জায়গাগুলো যিনি বুঝতে পারেন, সঠিক মাপে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তিনি হলেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি গ্রহ এমন একটা জিনিস আমাদের আর কে কাউকে কাউকে লাখপতি করে দেয়, কাউকে কাউকে কোটিপতি করে দেয়, কাউকে কাউকে আবার ভিখারিপতি করে দেয় এবং ভিখারিপতি করে দেয় এবং কাউকে কাউকে কিন্তু জীবনে অনেকটা তলানিতে কিন্তু নামিয়ে দেয়। আজকে মনে হচ্ছে আপনি একটা বিয়ে করে সুখী আছেন, আজকে মনে করেন যে আপনি একজনকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করে আপনি খুব হ্যাপি, কিন্তু আপনি হয়তো জানেন না আজকের হ্যাপিটা কালকে কিন্তু আনহ্যাপিতে পরিণত হতে পারে। আজকে আপনি সুখী থাকলেও কালকে কিন্তু আপনার সেই সুখটা কিন্তু শেষে কিন্তু চলে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। মানুষের বুদ্ধি, মানুষের কথা, মানুষের আচরণ, এগুলি কিন্তু সব গ্রহের উপর নির্ভর করে। গ্রহ যদি আপনার পজিটিভ থাকে আপনার সব কিছুই কিন্তু পজিটিভ মনে হবে, পজিটিভ মানে সব কিছুই, সব কাজকেই আপনার ভালো লাগবে। আপনি মনে করছেন, ধরুন আপনি দেখুন এগুলো সব কিন্তু অভ্যাসের দাস, জানেন তো। দেখুন আমাদের কারো কারো দেখবেন যে যে গরিব সে কিন্তু গরিব হয়েই থাকে, দেখবেন যে বড় লোক সে কিন্তু বড় লোক হতেই থাকে, কিছু ভুল করলে একটু ডাউন হয় কিন্তু আবার কিন্তু সে ভুলটা শুধরে নেয়। সেরকম আজকে একটা ম্যাজিক আপনাকে দেখাই, আজকে একটা সুন্দর একটা ম্যাজিক। আপনি ভাবুন তো যে আপনি ভাবছেন যে ধর আমি কোনোভাবেই বড় লোক হতে পারছি না, কোনোভাবেই আমি দাঁড়াতে পারছি না, এত চেষ্টা করি এত চেষ্টা করি এত চেষ্টা করি। দেখুন একটা ম্যাজিক দেখুন, আপনি গরিব, আপনি চেষ্টা করছেন বড় লোক হওয়ার জন্য, কিন্তু আপনি চেষ্টা করছেন বড়লোক হওয়ার জন্য, তার জন্য আপনি কি করলেন, তার জন্য আপনি ধার করলেন, আপনি তার জন্য দেনা করলেন, আপনি দেনা করে আপনার একতলা বাড়িটাকে দুতলা করলেন, দেনা করলে ওটাকে সুন্দর করে সাজালেন, দেনায় আপনি জর্জরিত, বাড়িটাকে সাজিয়ে নিলেন। আপনি মনে করেন আমি এখন বাড়ি করেছি দুতলা, আমি এখন একটু বড় লোক, আমি ছাদে উঠে গেছি, মানে আমি এখন একটু অন্যের থেকে, যারা মাটি থেকে হাঁটছে, যারা নিচে একতলা থাকে তাদের থেকে আমি বড় লোক, এই চিন্তা ভাবনা আসছে। এবং
ওই যে চিন্তা ভাবনা অনেক কষ্ট করে আপনি করেছেন, ঠিকই, কষ্ট মানে কি, আপনি ওই ধার করেছেন, দেনা করেছেন, এর কাছে চেয়েছেন, ওর কাছে চেয়েছেন, কিছু বিক্রি করেছেন, কিছু কিছু অর্নামেন্ট ছিল সেগুলো বিক্রি করেছেন, খুব কষ্ট করে আপনি বাড়িটা করেছেন। এবার কিছুদিনের মাথায় আপনার লোনে এত জর্জরিত না, আপনার বাড়িতে 4টে 5টা 10টা লোক আসছে, আপনাকে উল্টোপাল্টা বলছে, আপনার মেয়েকে বাজে কথা বলছে, ছেলেকে বাজে কথা বলছে, আপনাকে বলছে, বউকে বাজে কথা, আপনার বাড়ি থেকে এটা নিয়ে যাচ্ছে, মানে আপনি পুরো বিরক্ত। তখন আপনি কি করলেন, আপনি পারলেন না, আপনি বাড়িটাকে বেচে দিলেন, তখন বিক্রি করে সেই লোনটাকে শোধ করলেন, হাতে দেখলেন আপনার নিটফল জিরো, যে খানিক করে টাকা আছে সেই টাকা দিয়ে আপনি জায়গাও কিনতে পারছেন না, বাড়িও কিনতে পারছেন না, তখন আপনি ভাড়া থাকলেন। আপনি ভাবুন তো, আপনি ছিলেন বেশ, আপনি একতলায় ছিলেন, কিন্তু আপনি একতলায় থাকাকালীন আপনি ভালোভাবে খাচ্ছিলেন, ঠিকঠাক করছিলেন, কিন্তু আপনার মাথায় কিন্তু হলো যে আমাকে একটু বড় হতে হবে। এই বড় হয়ে কিন্তু আপনি ডাউনের দিকে চলে গেলেন। এখানেই হলো ফান্ডা, এখানেই হলো ম্যাজিক। তার মানে আপনি ভাবছেন, তার মানে আপনি আমাকে কোশ্চেন করছেন যে আমি জয়দেব শাস্ত্রীকে একটা কোশ্চেন করলাম, তাহলে কি আমরা ভাবতে পারি না আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে বড় হব? হ্যাঁ, নিশ্চয়ই ভাবতে পারেন, ভাবতে পারেন, কিন্তু আপনার গ্রহ আপনাকে ভাবাবে। সেই ভাবনাটা যদি গ্রহ যদি পজিটিভ থাকে তাহলে আপনাকে পজিটিভ ভাবাবে, আর যদি আপনার গ্রহটা নেগেটিভ থাকে তাহলে আপনাকে নেগেটিভ ভাবাবে। এবার বলি আপনাকে একটা সৎ ব্যক্তি, ভালো ব্যক্তি আপনাকে যে পরামর্শটা দেবে সে কিন্তু ভালো পরামর্শ দেবে। একটা অসৎ ব্যক্তি যে আপনাকে পরামর্শটা দেবে সে কিন্তু তার মতো করে খারাপ পরামর্শটা দেবে। যে একজন গরিব খেটে খাওয়া মানুষ, যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, সে হয়তো দিন আনে দিন খাচ্ছে, সে হয়তো কষ্ট করে টাকা দিয়ে মানে সে অনেক কষ্ট করে টাকা নিয়ে সে বাড়িতে আসলো, 300 টাকা নিয়ে 100 টাকার বাজার করলো, 200 টাকার মদ কিনে নিয়ে সে আসলো, রাতে বসে খাবে বন্ধু বান্ধব নিয়ে। তো সেই ব্যক্তিটার বুদ্ধিটা তো সেরকমই হবে, আপনাকে সে কি বুদ্ধি দেবে? আর একজন ব্যক্তি দেখুন আপনাদেরই মধ্যে আছে লুকিয়ে, সেই ব্যক্তি ওই ভ্যানই চালাচ্ছে, সে কিন্তু ওই 100 টাকা 200 টাকা 300 টাকা সে রোজগার করলো, 500 টাকা রোজগার করলো, করে দেখবেন কষ্ট মষ্ট করে 50 টাকা দিয়ে বাজার করে সংসারটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে সে কিন্তু 450 টাকাকে জমিয়ে রাখলো, এবং সেই টাকাটা তো ব্যাংকে রাখলো বা সমিতিতে রাখলো, বা সেই টাকাটা দিয়ে সে কিছু একটা কিনলো, সেটাকে কিনে আবার একটা ইনভেস্টমেন্ট করলো, করে সেই টাকাটা আবার বার করলো, আবার অন্য দিন সে কাজ করলো, কাজ করে এই করে 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 সে চেষ্টা করলো, সে ওই ভ্যান চালায়, আর একটা ভ্যান কিনলো, সেই ভ্যানটা কিনে সে একজনকে ভাড়া দিল, সেখান থেকে সে কিছু টাকাটা আসলো, সে কিন্তু ওই খাটনির মধ্যেই চলছে, অনেক কঠোর পরিশ্রম করছে, আবার কিন্তু গ্রহের ভাইব্রেশনে সে কিন্তু ইনভেস্ট করছে, এখানে টাকা রাখছে, ওখানে টাকা রাখছে, ওখান থেকে কিছু কালেক্ট করছে, এইভাবে করে 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 সে কিন্তু খানিকটা অ্যাসেট তৈরি করে নিল, সে খানিকটা জায়গা কিনলো, সে একটা ছোট্ট ঘর করলো, সেই ঘরে সে ভাড়া দিল, সে ভাড়া দেওয়ার পরে সে একটা পাকা ঘর করলো, পাকা ঘর করে একতলা করলো, একতলার পরে ছাদ দিল, ছাদ দিলের পরে সে আবার দুতলা হলো, এইভাবে কিন্তু সে বৃদ্ধি করে 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 সে আজকে সেই ভ্যান চালক, কিন্তু ভ্যান চালক নেই, সে একটা বিয়ে বাড়ি করেছে, এবং বিয়ে বাড়িটা ভাড়া দিয়েছে, একাধিক বিয়ে বাড়ি করে সে আজকে বড় লোক। আমরা তাকে চিনি, আমরা দেখেছি তাকে। এটাই হলো জীবন। আমাদের এক একটা কথা বলে, মানে এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে তার জীবনের পরিচয় সে গড়ে তোলে। কিন্তু কেউ ফোনে আছেন, তিনি কি দেখে নেব। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কালীপুর থেকে আয়েশা বলছি। বলুন। আমার সম্পর্কে আমি একটু আজকে জানতে চাইছি। এর আগে আমার দাদা গেছিল স্যারের কাছে, তাও ওটা 2-2.5 বছর আগে গেছিল। ওর বিজনেসের জন্য গেছিল, মানে বিজনেস ওর লস খাচ্ছিল, সেই কারণেই গেছিল। আচ্ছা, উনি এখন কেমন আছেন? এখন তো ঠিক আছে, এখন ওর বিজনেস এখন অনেক বেড়েছে, এটা এখন বিদেশেও এক্সপোর্ট হচ্ছে। বাবা, খুব ভালো কথা। এবার বলুন, আপনি কি বলবেন? আমি আজকে একটুখানি আমার সম্পর্কে জানতে চাই। তোমার নাম করে 1 থেকে 100 এর মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 100 এর মধ্যে 77। আচ্ছা, এমন একটা সংখ্যা বলে, দুর্দান্ত সংখ্যা বললে 77, মানে 7 7 7 7 14 14 মানে 5। বুধ, তোমার খুব বুদ্ধি আছে, বুদ্ধি মতি মেয়ে তুমি,
কিন্তু বুদ্ধিটা তুমি কাজে অ্যাপ্লাই করতে পারছো না। প্রচন্ড পরিমাণে কঠোর পরিশ্রম করার সাথে সাথে তোমার কিন্তু নেগেটিভ একটা ভাইব্রেশন চলছে এবং সেই জায়গা থেকে অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে। তুমি কিন্তু তোমার কর্মে কি মানে উন্নতি করতে পারছো না, দিন দিন কিন্তু ডাউনের দিকে চলে যাচ্ছে এবং মান সম্মান হানির দিকেও যাচ্ছে, বদনামের মানে আস্তে আস্তে তুমি একটু ডাউন হয়ে যাচ্ছ। যে মেয়েটি সবার প্রিয় ছিল সেই মেয়েটি কিন্তু সবার থেকে আস্তে আস্তে কিন্তু সরে আসছে এবং কর্মের জায়গাটা অনেকটা সমস্যা, কি করবে ভেবে উঠতে পারছো না। দিন দিন কিন্তু তোমার মানে ভালো লাগছে না কিছু, মানে সব জায়গায় যেন রাস্তাটা মনে হচ্ছে অন্ধকার, রাস্তা নেই, রাস্তায় মানে জল উঠে গেছে, সেখানে কি করে যাব, কি করে পার হবো, এরকম ভাবনা চিন্তা, মানে কি করবে তুমি বুঝে উঠতে পারছো না এবং মানে একটা ধোঁয়াশার মধ্যে আছো, তাই তো নাকি? ঠিক না ভুল বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ একদমই একদমই, মানে আমি কি বলবো, মানে দিশাহীন হয়ে পড়ছি, মানে কোনো কিছু যেন আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না, মানে বিশেষ করে ক্যারিয়ারের জায়গাটায় আমি আমার পারফরমেন্স বলুন বা সবটাই ঠিকঠাক মতন দিচ্ছি, কিন্তু তার ফিডব্যাকটা সেরকম আসছে না। একটা সময় ছিল মানে একটা সময় ছিল যে আমি তো ভালো একটা জায়গায় যাব, গ্ল্যামারাস দুনিয়ায় যাব, একটা মানে ভালো জব করব, ভালো কিছু করব, ভালো একটা মানে নাম ডাক যশ খ্যাতির মধ্যে থাকব, কিন্তু কোথাও থেকে যেন নেগেটিভিটিটা কাজ করছে, গিয়েও সাকসেস পাচ্ছ না, হচ্ছে না, মানে একাগ্রতাটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা মানে কোথাও যেন তোমার ডিমোটিভেট হচ্ছে, মানে এটা করব না তো অভিনয় করব, তো এয়ার হোস্টেস হব না, মানে জায়গাটা নির্বাচন করতে আমি পারছে না। আমি কি মানে ফিল্ম লাইনে যাব, না আমি সিরিয়াল করব, না আমি মেকআপ নিয়ে থাকব, না আমি মানে বিউটিশিয়ান কোর্স করব, না মেকআপ আর্টিস্ট হব, না নার্সিং পড়ব, না মেডিকেল যাব, না মানে কি মানে বিভ্রান্তর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। এবং সত্যি কথা বলতে মেয়ে হিসেবে দুর্দান্ত ভালো মেয়ে এবং তোমাকে এক দেখায় মানে পছন্দ করে অনেকে এবং সেখান থেকেও সম্পর্ক নিয়ে সমস্যা, কি করব মানে এর সাথে এ কি আমার লাইফে ঠিক হবে, না ও কি আমার লাইফে ঠিক হবে, মানে ও তো খুব একটা ভালো ছেলে না, মানে সেদিক থেকেও তুমি ঠিক একটা মানে ম্যাচিং পাচ্ছ না, মানে নানাবিধ জায়গা থেকে তুমি বিভ্রান্ত হয়ে পড়ছো, মানে ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে। একদম স্যার, আমি পাজলড হয়ে আছি সত্যিকারে। স্যার আপনাকে আমার একটা প্রশ্ন, যে আমার ক্যারিয়ারের জায়গাতে মানে আমার তো এটা ছোটবেলা থেকে ইচ্ছা, আর এখন আমি ওটা মানে চেষ্টাও করছি অনেক ভাবে, আর অভিনয় জগতে সেখানে মানে চান্স পাওয়াটা তো খুব একটা সহজ কথা নয়, তো আমি চেষ্টা করছি। স্যার আপনি আমাকে একটুখানি এটা বলুন যে আমি কি সত্যি সত্যি মানে অভিনয় জগতে ক্যারিয়ার করতে পারবো? তুমি শোনো, এবছর কি কিছু হবে? শোনো একটা কথা, আমি তোমাকে একটা কথা বলি, একটাই কথা বলবো, একটাই অ্যানসার দেবো, তুমি কি অভিনয় করতে চাও? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস তো? আমার ইচ্ছা। ইয়েস তো? হ্যাঁ তো? হ্যাঁ তো? হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ মানে তোমায় হ্যাঁ মানে তুমি চান্স পাবে এবং চান্স করার দায়িত্ব আমার। আজকে আমি বললাম এই অন মিডিয়াতে, তুমি যদি বলো যে আমি অভিনয় করব, আমি অভিনয় করতে চাই, আমার এটা ইচ্ছা, তো আমি আজকে এখানে বসে বললাম তুমি আজ থেকে 1 বছরের মধ্যে আমি দেখবো তোমাকে টিভির পর্দায়, তোমাকে আমি টিভির পর্দায় দেখবো। কোনো কারণে লাইনটা হয়ে গেল তো না? আছেন সাথে? হ্যালো, তুমি কি আছো আমাদের সাথে? আছো তো? তুমি যদি মনে করো এই দাদাটি তোমাকে বললো যে তুমি অভিনয় করবে, তো তুমি অভিনয় করবে। আজকে তোমাকে বললাম তুমি আমার বোনের মতো, আজকে আমি এখানে বসে বললাম তুমি 1 বছরের মধ্যে আমি তোমাকে টিভির পর্দায় দেখবো এবং তার জন্য যা করতে হয় আমি করব। শুধু একটা কথা, এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত যেন অনড় না হয়। তোমার কিন্তু মাঝে মাঝেই কিন্তু নড়বড়ে হয়ে যায় যে আমি এটা করব। ঠিক বলেছেন স্যার, মানে আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যায়, মানে নিজের উপর কোথাও একটা আত্মবিশ্বাস আমি হারিয়ে ফেলি যখন আমি সব দিক থেকে দিশাহীন হয়ে পড়ছি, যে মানে সেই রকম ভাবে ফিডব্যাক পাচ্ছি না, সেই কারণে তখন আমার সত্যি আত্মবিশ্বাসটা ডাউন হয়ে যায়। একদম সত্যি কথা। তোমাকে আমি বললাম তো তুমি সাফল্য পাবে। তোমার কিছু সমস্যা রয়েছে, কিছু তোমার শুক্র জায়গাটা খুব একটা ভালো নেই, শুক্র মঙ্গল কেতু রাহু নেগেটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে, যার জন্য তোমার কি হওয়া জিনিসটা হচ্ছে না, সাফল্য পেয়েও পাচ্ছ না, মানুষের কাছে সম্মানটা পাচ্ছ না এবং কথা দিয়েও কথা রাখতে পারছো না, কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে, শত্রুতা রয়েছে। এগুলি আমি ঠিক করব, তার জন্য তোমাকে ইমিডিয়েটলি
আমার মানে যে কোনো নিয়ারেস্ট তোমার কাছে, তোমার বাড়ি থেকে নিয়ারেস্ট চেম্বারে তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি। আর তোমাকে ছোট্ট একটা টোটকা বলি, ছোট্ট একটা টোটকা, লাল কারে একটা মাদুলি, একটা তাবিজ তুমি নিজে বানিয়ে নেবে। তুমি নিজে একটা লাল কারে একটা তাবিজের মধ্যে কি করবে বলো তো, শঙ্খ গুঁড়ো, লাল পলার গুঁড়ো, মুক্তোর গুঁড়ো, শঙ্খ গুঁড়ো, লাল পলার গুঁড়ো আর মুক্তোর গুঁড়ো মানে ডাস্ট, এগুলি ভরবে এবং তার সাথে একটা লবঙ্গ, একটা এলাচ এটা নেবে। আর হরিতকি একটা টুকরো নিয়ে তুমি মোম দিয়ে আটকে তোমার কোমরে ধারণ করো, কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। আর তোমার জন্য আমি আছি, তোমার সাফল্য কিভাবে আনতে হয় দেখে নেব আমি। একদম। এবং এত বড় প্রতিশ্রুতি যদি আপনার সাথে থাকে তাহলে নিশ্চয়ই আপনি এগিয়ে যেতে পারবেন। এর শুভ শক্তির দ্বারা তাড়িত হয়েই জীবনটাকে আপনি গঠন করতে পারেন। এরকম একটা বলবো যে পজিটিভ জায়গা আমাদের সকলের জীবনেরই প্রয়োজন রয়েছে, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই। এবং দেখুন, আপনাদের পজিটিভিটির জায়গাটাকে পোক্ত করার জন্য আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সর্বভাবে তিনি চিন্তা করে থাকেন, চেষ্টা করে থাকেন, এবং আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটি করে রুদ্রাক্ষ তিনি উপহার স্বরূপ দিচ্ছেন। এবং যেই রুদ্রাক্ষ একেবারেই মনে করবেন না যে বাজারে পাওয়া যে কোনো রুদ্রাক্ষের সমান, এই রুদ্রাক্ষকে তিনি মন্ত্রপুত করেছেন, এই রুদ্রাক্ষকে বিশেষভাবে শোধন করেছেন এবং বিশেষ তিথি নক্ষত্রক্ষণ মেনে, যেমন শিব চতুর্দশী তিথিতে তিনি এগুলো আপনাদের জন্য প্রস্তুত করেছেন। এবং আমাদের জীবনের সব কিছুর শুরুতে যেমন দেবাদিদেব মহাদেব রয়েছেন, ঠিক তেমনিভাবেই সব কিছুর শেষেও কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছেন। এবং সেই কারণেই সর্বকাজে সিদ্ধি লাভের জন্য মহাদেবের প্রিয় যেই বস্তু রুদ্রাক্ষ, যেটি তার অষ্টবিন্দু থেকে তৈরি হয়েছে, সেটি ধারণ আপনাকে বিশেষ ফল দেবে। অতএব সেই রুদ্রাক্ষ যারা নিতে চাইছেন আপনারাও কিন্তু যোগাযোগ করবেন, যেই কনসালটেন্সি নাম্বার আছে সেখানে ফোন করে আপনারা চেম্বারে পৌঁছে যাবেন। আমাদের প্রত্যেকটা চেম্বারে, এবং আমাদের প্রত্যেকটা চেম্বারেই কিন্তু যারা দেখাতে আসছে তাদের কিন্তু একটা রুদ্রাক্ষ আমি দিয়ে থাকি। এবং এটা সারা বছরই আমি ঘোষণা করে দিয়েছি যে সারা বছর যারা আসবে আমার কাছে দেখাতে প্রত্যেকেই একটা করে রুদ্রাক্ষ পাবে। এবং সবাইকে বলে যে সমস্যা তো থাকে, সমস্যার সমাধানের জন্য আসবে। ওই জয়দেব শাস্ত্রীর কাছে যাচ্ছি একটু দেখাবো, ছোটোখাটো সমস্যার জন্য আসতে হবে না, আমার টোটকাগুলি করলেই সেরে যায়। দেখবে বড় সমস্যা, বড় ধরনের সমস্যা আর উপায় নেই, রাস্তা নেই। আসো, যেভাবেই হোক না কেন আমি তোমাদের দেখে দিচ্ছি। ফোনে কেউ আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুকুর বলছি। আমি ছেলের সম্বন্ধে জানবো। ঠাকুরপুকুর থেকে আপনি কে বলছেন? আপনার নাম আর আপনার ছেলের নাম দুটোই বলুন। আমার নাম হচ্ছে অজয় হালদার আর ছেলের নাম হচ্ছে অসীম হালদার। ওকে ওকে। কার সম্বন্ধে চাইছি জানতে? ওরা ছেলের সম্বন্ধে জানেন, মানে অসীম হালদারের সম্বন্ধে অসীম আপনি হালদার, জানবেন। তাই তো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলবো? হ্যাঁ বলুন। মন খারাপ হবে না তো? না না। খুব ডিপ্রেশনের মধ্যে আছে তোমার ছেলে, খুব ডিপ্রেশনের মধ্যে আছে। ভালো পড়াশুনো করতো, ভালো পড়াশুনো করে ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করছে, কিন্তু অনেক পরীক্ষা দিয়ে, অনেক এক্সাম দিয়েও চাকরি পাচ্ছে না। বহু জায়গায় তুমি অনেক ইনভেস্ট করেছো চাকরি করার জন্য। চাকরি পাচ্ছে না, এই জন্য খুব সমস্যা হ্যাঁ, তোমাকে বললাম তো, এর কাছে অনেক টাকা দিয়েছো চাকরি করার জন্য, যে আমার ছেলেটাকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দেয়, কিন্তু সেখান থেকেও প্রতারিত হয়েছো, বহু টাকা গেছে তোমার। তো ছেলে নষ্ট হয়েছে। এবং এখন কি করবে তুমি বুঝে উঠতে পারছো না। ছেলের জন্য প্রচন্ড পরিমাণে বিভ্রান্ত। সে চাকরি করবে, তার জেদ, সে চাকরি করবে। তোমার প্রচন্ড টাকা পয়সা আছে, ব্যবসায়িক মানসিকতার মানুষ, তুমি চাইছো যে তোমার ব্যবসাটা তোমার ছেলে সামলাক, কিন্তু সেই ক্ষেত্রে তুমি তোমার ছেলেকে ব্যবসাটা দিতে চাইছো, কিন্তু সে কিন্তু ব্যবসাটা করতে চাইছে না। সে চাইছে যাতে তোমার টাকা না নিয়ে সে নিজে চাকরি করবে, নিজে কিছু করবে। কিন্তু তুমি অনেকের কাছে মানে হাত পা ধরার মতো চেষ্টা করছো যে যেন আমার সন্তানের একটা চাকরি হয়,
কিন্তু এই সন্তান কিন্তু চাকরিটা পাচ্ছে না। তোমাকে আরেকটা কথা বলি, তোমার সন্তান কিন্তু কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে এবং সারাদিন সেই সম্পর্ক নিয়েও চিন্তা করে। এই তো সম্পূর্ণ জানি গেছে, আমরা জানি ওটা তো, কিন্তু জানেন? এমনি খুব এই অশান্তি চলছে। হ্যাঁ, ও। অশান্তি চলছে এবং সেই ওই সম্পর্কটা মানে মানতে চাইছে না, বাবা আচ্ছা, আচ্ছা, সন্তানটা বাবা মা মানতে মেনে নিতে পারছে মানতে না। চাইছে না এবং সেই সন্তানটাকে কি করে ওখান থেকে ছাড়াবে সেই চিন্তা করছো এবং সেই সন্তানটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তুমি চাইছো তোমার ব্যবসাতে কি করে বসাবে সেই চিন্তা করছো, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, এইটাই চিন্তা করছি। আচ্ছা, আমি তোমার সন্তানকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তোমার ব্যবসাতে যাতে বসে সেই ব্যবস্থা করে দেবো। খুশি তো? আপনার সঙ্গে যোগাযোগ করে আমি এতে যাবো, আপনারা একান্ন বললেই তখন আমি, আমার বন্ধু গিয়েছিল, আপনার কথা বলেছে, হ্যাঁ, যে দাদার কাছে গেলে খুব কম টাকার মধ্যে কাজ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আসো আমি ঠিকই দেখছি, বলেছেন, ঠিকই আসো আমি বলেছেন, আপনি দেখছি ভালো কি করে। থাকবেন। এবং দেখুন, এই যে একটা কথা বললেন না, কম টাকার মধ্যে কাজ করে দেবে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কম টাকার মধ্যে ধরুন আপনি যে রেজাল্টটা পেতে চাইছেন সেটার জন্য বেশ কিছু ব্যাপার নির্ধারিত রয়েছে, অতএব সেটা কিন্তু আপনাদের দিতেই হবে। কারণ দেখবেন যে একেবারে ফ্রিতে কিন্তু কখনোই আপনারা ভালো দেখো, জিনিস পেতে পারেন না, একটা তাই তো? সিম্পল কথা, সিম্পল হ্যাঁ। ফান্ডা আছে। প্লেনে গেলে তুমি 2 ঘন্টায় রাস্তাটা তুমি যাবে, কিন্তু তুমি যদি রেলে করে যাও, ট্রেনে করে যাও, তাহলে সেটা কিন্তু তোমার 24 ঘন্টা লেগে যাবে। তুমি যে রাস্তাটা তুমি 1 ঘন্টা 2 ঘন্টায় পার করছো সেটা তোমার 24 ঘন্টা লাগবে। সেরকম তোমার যে কাজটা তোমার 3 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, যে কাজটা তোমার 2 মাসে হয়ে যাওয়ার কথা, যে কাজটা তোমার 1 মাসে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা যদি তোমার 2 বছর 5 বছর পরে হয় তাহলে কি লাভ আছে কোনো? না। তো আর একটা সেরকম। জিনিস, মানে গুরু দক্ষিণা না দিলে, আমরা শুনেছি আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে গুরু দক্ষিণা না দিলে পরে সেই গুরু শিক্ষাটা কিন্তু পূর্ণ হয় না। অতএব হ্যাঁ, ফ্রির ব্যাপারটা নিয়ে আপনারা ভাবেন, সেটা ঠিকই কথা। এই জায়গাটা তো ওনার যে আপনাদের প্রতি একটা মানবিকতা বোধ আছে সেইখান থেকে উনি ফ্রিটা দেন, বাট যে কাজটা করছেন সেই কাজটা করার জন্য তার একটা বিশেষ মূল্য লাগে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই মনে হয় পূরণ করতে হবেই। কারণ গুরু দক্ষিণা ছাড়া কিভাবে আপনারা চাইবেন আপনাদের কার্যসিদ্ধি হবে, তাই না? এবং এই যে ফ্রির চক্করে পড়ে আজকে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে প্রচুর অর্থ ব্যয় করছেন, মানে সেই সব জায়গায় আমরা যেহেতু এই প্রফেশনের মধ্যে রয়েছি সেই হয়তো আমাদের ব্যাপারগুলো অনেকটাই জানা, যে প্রথমে ফ্রির কথাটা বললো, বাট তারপরে সেই ফ্রির অন্তরে, মানে অন্দরে এবং অন্তরে অনেক কিছুই রয়েছে। আমার কাছে একজন এসছে, মানে বলতে মজা লাগে, মানে হাসি লাগে। আমার কাছে একজন এসে কান্না করছে, হাত পা জড়িয়ে ধরছে। আমি বলছি, তুমি বয়োজ্যেষ্ঠ মা, তুমি আমার পায়ে ধরছো কেন? হ্যাঁ, কি করছো তুমি? বলে, বাবা আমাকে বাঁচাও। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, দেখো আমি একজনের কাছে গেলাম, সে আমায় বলল যে আমার বাড়ির নিচে নাকি খাজানা আছে, খাজানাটা তুলতে হবে, ও আচ্ছা। যজ্ঞ করতে হবে, তো যজ্ঞ করতে হবে এবং যজ্ঞ করে সেটাকে তুলে দেব, তার জন্য এত টাকা খরচা হবে। আমি দিলাম, তারপরে এই করলাম, কিন্তু এরপরে এই যজ্ঞ ওই যজ্ঞ, তারপরে বললাম তুমি তো এত কিছু করলে, কই আমার খাজানা তো উঠলো না। বলে, না মনে হচ্ছে আর উঠবে না। তারপর তুমি এত টাকা খরচা করালে, ঠিক আছে। তখন আমি যদি বলি যে আমার এত টাকা খরচা করলে আমি কি করে করব, আমাকে যদি তুমি কিছু টাকা দাও, বলে তোমাকে আমি তাহলে এই সব বলো না, তাহলে তন্ত্র দ্বারা তোমাকে ভস্ম করে দেবো, এই করে দেবো, এই করে। তো এই ভয়ে সেই ব্যক্তিটি তো মানে একদম মানে রয়েছে, একদম মানে আটোসাটো হয়ে রয়েছে যে আমার ভয়ে আমি কি করব, আমার এত টাকা চলে গেছে, এই করেছে ওই করে। তো আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের সবাইকে একটা কথা বলি, দর্শক বন্ধু একটা কথা বলি, যে অবাস্তব জিনিসের পিছনে কেন হাঁটো? আমি কাউকে সেই ব্যক্তিটাকে দোষ দিচ্ছি না, আমি দিচ্ছি তোমাকে। তোমার বাড়ির নিচে খাজানা আছে, তুমি খুঁড়ে দেখো, তুমি খুঁড়ে বের করো। মানে আমি দেখলাম জানেন তো, দুটো জায়গায় মানুষ ঠকে যায়, একটা হলো অত্যধিক প্রলোভন এবং আরেকটা জায়গা হচ্ছে অজ্ঞানতা, জানে না বলে ঠকে যায় আর বেশি লোভ। একটা দর্শক বন্ধুকে একটা কথা বলি, দেখো আজকে মানে চিট ফান্ড আমরা শুনেছি, মানে দেখো ব্যাংকে আমরা টাকা রাখি, ব্যাংকে টাকা রাখলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে যেটুকু পাওয়া যায়, কিন্তু আমরা যদি অন্য কোনো সংস্থায় টাকা রাখি তার থেকে মানে তাড়াতাড়ি অনেকটা বেশি পাওয়া যায়, এবং বেশি পাওয়া যায় মানে সেখানে ঘাপলা কেস এবং সেখানে লস
এবং সেখানে আজকে দেখো কত কোটি কোটি টাকা মানুষের ধ্বংস হয়েছে। তো সেরকম তুমি লোভে আশা করে পাপ করে মানে নিজের মধ্যে থেকে লোভ মানে তাড়াতাড়ি চাই এই করে 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 জীবনটাকে মানে কম টাকা বেশি কাজ এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখো তুমি বাজারে গেলেও তুমি এটা একটা ফান্ডা জানো, ফান্ডা বাজারে যাবে তুমি সবজি কিনতে যাবে, দেখবে তুমি পচা পচা সবজিগুলি তুমি কম টাকায় এক ব্যাগ নিয়ে আসবে, কিন্তু টাটকা ভালো জিনিস একদম সবজিটা ভালো পেতে গেলে একটু তোমাকে বেশি টাকা লাগবে। তো ব্যাপারটা এরকম, ভালো জিনিস পেতে গেলে ধৈর্য, সময় এবং লাইন এবং খরচা দিয়ে তোমাকে পেতে হবে। আর কম জিনিস পাবে কম টাকায়, খারাপ জিনিস পেতে গেলে তোমার লাইনও লাগবে না, ধৈর্যও লাগবে না, তুমি কম টাকায় অনেক কিছু পেয়ে যাবে, সহজে পেয়ে যাবে। তাই যদি সহজে যদি কিছু পাওয়া যায় তার ভ্যালুটা কিন্তু অনেকটাই কমে যায়, আর যেটা কষ্ট করে পাওয়া যায় তার ভ্যালুটা কিন্তু অনেকটাই। তো সেই কারণে তোমরা বুদ্ধিমান ব্যক্তি, তোমরা ভাবনা চিন্তা করো যেটা তোমাদের ভালো লাগে। দেখো মানুষের নামে বদনাম করা আমি পছন্দ করি না, কিন্তু এটুকু বলি যে ভাবনা চিন্তা করে পা বাড়াও, দেখবে তোমার পা কিন্তু খাদে পড়বে না, সমান জায়গায় থাকবে। যদি না দেখে পা বার করো বা পা ফেলাও তাহলে কিন্তু গর্তে পড়ে পাটা ভেঙে যাবে। যাই হোক, তোমাদের ভাবনা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর ভেবে করলে তার সাফল্য পাবে। আমি তোমাদের একটা কথা বলি, জয়দেব শাস্ত্রী এখানে বসে লিখিত দিয়ে তোমাদেরকে বলবে যে যদি আমি কারো কাজ নিই তো তার কাজ করবই 100% লিখিত গ্যারান্টি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। যারা এই অনুষ্ঠানটা আবারও দেখবে তারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, না হলে 51 কালীবাড়ি, না হলে অ্যাস্ট্রো 2020 এটা ফলো করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। শান্তিপুর নদিয়া থেকে এই দম্পতি আজকে এসেছেন 51 কালীবাড়ি মন্দিরে। কিভাবে জানলেন মন্দির সম্বন্ধে? আমরা জানলাম টিভির খবরে শুনেই আমরা এসেছি। টিভিতে দেখি, রোজই দেখি, ভাবি যাব কিন্তু যাওয়ার আর টাইম পাই না। তারপর কি মনে হলো আজকে আসবই, সেই জন্য আসলাম এইখানে যে দেখে খুব আনন্দই পেয়েছি। 51 কালীবাড়ি যাব। মন্দির কেমন লেগেছে? মন্দির ভালোই লেগেছে, ভালো, বেশ ভালোই লাগলো। আর আপনারা তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ হ্যাঁ। আর সেই ক্ষেত্রে আপনাদের এখানে মন্দির আপনাদের যেমন পুজোর নিয়ম আর এই নিয়ম দুটো কি একই লাগলো। আচ্ছা, ভালোই লাগলো আমাদের এসে। আর এই যে অনুষ্ঠান দেখেন, সেই অনুষ্ঠান থেকে কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। কি উপকার পেয়েছেন? না, এই আজকেই এসেছি। অনুষ্ঠানে যে বিভিন্ন নিয়মের কথা বলা হয়, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলো। যা বললো তা ভালোই লাগলো। যেটা আসবো করে অনেকদিনই আশা করি, টিভি চ্যানেল দেখি। 51 কালীবাড়ি অমাবস্যা রাত্রি আমরা এখানে আসবো, পুজো দেব বা মায়ের দর্শন করব। এটাই দেখে খুব ভালো লাগলো, লোকজনে আছে, খুব ভালো লাগলো আমাদের। সপরিবারে বেহালা থেকে এসেছেন মৈত্র, আচ্ছা ব্রততী মৈত্র আর বাসুদেব মৈত্র। মানে আপনি, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড। আচ্ছা, কিভাবে জানলেন মন্দির সম্বন্ধে? আমাদের তো আগে কেবিল ছিল না, হঠাৎ কেবিল দেখছি দাদার এরকম ইয়ে হচ্ছে, আমারই হঠাৎ মনে হলো চলো, সবার ভালো হচ্ছে যখন আমার মেয়েটা যদি ভালো হয়, আমরা হঠাৎ করেই এসছি। আর এসে তো আমাদের মানে 4বার আসা হয়ে গেল, খুব ভালো লেগেছে। দাদার কাছ থেকে রেমেডি সব নিয়েছি। আচ্ছা, আজকে দাদা নিমন্ত্রণ করেছিলেন, আর আমিও ফোন করে বলে দিয়েছি আমরা যাচ্ছি। আচ্ছা, রেমেডি নেওয়ার পরে কতটা এগিয়েছে? না, সবই 1 মাস হয়েছে। আচ্ছা, বলেছে 3 বছরের মধ্যে সুস্থ হয়ে যাবে, আশা আছে। অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আমরা 4বার আসলাম মেয়ের জন্য, তা আগের থেকে মেয়ে ভালো আছে। আর আজকে যোগ্যটাও খুব ভালো লাগলো। সকালবেলা এসছি, 10টার সময় এসছি, আর এখনো কিছু হয়নি, তবে যতক্ষণ থাকতে বলো ততক্ষণ থাকবো। সেই রকম ব্যবস্থা করেই এসছি, বোরিং লাগবে না। বোরিং লাগবে না।